আচ্ছা, লক্ষ্য করেন আমাদের আজকের যে প্যাসেজটা রয়েছে এই প্যাসেজটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এই ওয়াই এডুকেশন প্যাসেজ থেকে এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের এমসিকিউ আসার সম্ভাবনা আছে। এক কথায় এই যে এডুকেশন অ্যান্ড লাইফ, এডুকেশন অ্যান্ড লাইফ এই ইউনিটটা থেকে আমাদের এই বছর এমসিকিউ গুলো এবং সাথে সাথে এখান থেকে লিখিত অংশ আমাদের আসতে পারে, লিখিত রিটেন পার্ট। তাই আমাদের এই ইউনিটটা আমরা প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড ধরে ধরে পড়বো। আই রিপিট, প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে পড়বো। তাই আমি এই এডুকেশন লেসনের উপরে বা এখানে আমাদের টোটাল মেইন গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথম তিনটা লেসন হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ। তাই এই তিনটা লেসন আমি প্রত্যেকটার উপর একটা একটা করে ক্লাস নিব। তো এখানে প্রথম যে লেসনটা রয়েছে সেই লেসনটা হচ্ছে আমাদের ওয়াই এডুকেশন, এই লেসনটা। ঠিক আছে, এই লেসনটা হচ্ছে আমাদের প্রথমে আছে। আচ্ছা, এখানে দেখেন ওয়াই এডুকেশন যখন বলছে শিক্ষার কারণ কি বা শিক্ষা আমরা কেন গ্রহণ করি, তাহলে শিক্ষার আমি ক্লাস শুরু করার আগে প্যাসেজের মধ্যে কি আছে সেটা না জেনে আমরা শিক্ষার শিক্ষার এক নম্বর উদ্দেশ্য বলতেছি, উই লার্ন টু লার্ন। এডুকেশন বা শিক্ষার এক নম্বর হচ্ছে লার্ন, আমরা পড়াশোনা বা লার্নিং করি হচ্ছে লার্ন করার জন্য, শিখার জন্য। উই লার্ন টু লার্ন। দুই নম্বর, আমরা শিক্ষা, যে কোনো শিক্ষা অর্জন করি আমরা কোনো কিছু হতে। আচ্ছা, আপনারা বর্তমানে অনেক কিছু সম্পর্কে জানতেছেন, জানার পরিস্থিতিতে আপনারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে কেউ কেউ যদি ল ডিপার্টমেন্টে পড়ে, স্বাভাবিকভাবে ল এর রিলেটেড যে কোনো কিছু তিনি করতে চান। অর্থাৎ আমরা এই শিক্ষা অর্জন করে আমাদের জীবনের কোনো একটা ধাপে আমরা একটা প্রফেশন আমরা এই শিক্ষার মাধ্যমে আমরা গ্রহণ করে থাকি। যখন আপনি শিক্ষার মাধ্যমে কোনো কিছু হবেন, তখন এই শিক্ষার মাধ্যমে আপনি মানুষের জন্য, সমাজের জন্য, দেশের জন্য, জাতির জন্য কোনো কিছু কিছু করবেন। সেজন্য হচ্ছে উই লার্ন টু ডু। তার মানে লার্ন টু লার্ন, লার্ন টু বি, লার্ন টু ডু। এখন আপনারা শিক্ষার্থী হিসেবে বর্তমানে শিক্ষার্থীদের পুলিশের কার্যক্রম হিসেবে প্রত্যেক মানে কয়শো শিক্ষার্থীকে যেন কথা বলা হয়েছে বা জানা আছে আপনাদের, 750-এর মতো শিক্ষার্থীকে নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে। আচ্ছা, এটা একটা বিষয়। আপনারা যদি মনে থাকে, যখন 5ই আগস্ট হলো, 5ই আগস্ট এরপরে যখন পুলিশ চলে গেল তাদের ব্যারেক থেকে বা তাদের পুলিশ স্টেশন থেকে, শিক্ষার্থী বলেন বা বিভিন্ন ছাত্র দলীয় সংগঠনের লোকেরা আমাদের পুলিশি যে দায়িত্ব তথা আমাদের এখানে 5ই আগস্টের পরে রাস্তায় ট্রাফিক কন্ট্রোল হিসেবে, শিক্ষার্থীরা কাজ করেছে কিনা, করেছে। তাই এই শিক্ষার মাধ্যমে আমাদের এই দেখো, আমরা 3 নম্বর উদ্দেশ্য পেয়ে গেলাম, আমরা কোনো কিছু করতে চাই। সেটা কার জন্য? সেটা হচ্ছে ফর মি, আমার জন্য। ফর মাই সোসাইটি, আমার সমাজের জন্য। তারপরে কার? আমার দেশের জন্য। ওভারঅল চিন্তা যদি করেন, আমার দেশের জন্য। সোসাইটি, ফর মি, এখানে মির মধ্যে আমরা আপনার পরিবারও চলে আসবে। এখন আপনি যদি করতে চান, সেটা তো একা একা করা সম্ভব না। সেটা হচ্ছে সবাইকে খাপ খেয়ে নিয়ে একসাথে আপনাদের করতে হবে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনাদের 4 নম্বর যে উদ্দেশ্য রয়েছে সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট তথা অ্যাডজাস্ট। তার মানে আপনি সবাইকে একত্রে নিয়ে খাপ খেয়ে নিয়ে আপনার শিক্ষাকে আপনি এখানে এখানে হচ্ছে আপনি এইগুলো করতে হবে। তাহলে আমরা শিক্ষার মেইনলি উদ্দেশ্য কয়টা পাইছি বলেন তো? 4টা উদ্দেশ্য। 1 নম্বর, শিখার জন্য শিখি। 2 নম্বর, কোনো কিছু হবার জন্য শিখি। 3 নম্বর, উই লার্ন টু ডু, দেশ কোনো কিছু করার জন্য। এবং সর্বশেষ, টু অ্যাডজাস্ট। তাহলে আপনি যদি পরীক্ষায় এই 4টা ওয়ার্ড মাথায় রাখতে পারেন, 4টা ওয়ার্ড মাথায় রাখতে পারেন, তাহলে দেখবেন যে আপনি সকল কিছু, এই প্যাসেজের সকল কিছু আপনি এখানে পারবেন। তাহলে আমাকে বলেন শিক্ষার উদ্দেশ্য কয়টা মেনলি? বলেন শিক্ষার উদ্দেশ্য মেনলি কয়টা? তাহলে কয়টা দেখলাম এখানে? বলেন কয়টা? কমেন্টে একটু লেখেন, কমেন্ট গুলো আমার মধ্যে করে দিই।
কমেন্ট গুলো আমি এর মধ্যে করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, 4টা। তাহলে আমরা এখন সরাসরি প্যাসেজে চলে যাই। আই রিপিট, বারবার বলতেছি, এই বছর এই ইউনিটটা আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখি, এখানে দেখেন, হাউ আর দ্য পিকচার ইজ রিলেটেড, ওয়াই, দেখেন, ওয়াই ইজ এডুকেশন ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ, শিক্ষা কেন আমাদের জন্য, জীবনের জন্য গুরুত্বপূর্ণ, আমাদের জীবনে গুরুত্বপূর্ণ। ওয়াই, এখানে এই প্যাসেজটা উল্লেখ করে দিয়ে, সরাসরি এই প্যাসেজটা উল্লেখ করে দিয়ে, এই প্যাসেজটা উল্লেখ করে দিয়ে অথবা এখানে দেখেন, দ্য ইম্পর্টেন্স অফ, এই লাইনটা উল্লেখ করে দিয়ে, অথবা দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন লিখবে কি, দেখেন, রাইট আ শর্ট প্যারাগ্রাফ অন, এখানে এটা বাদ দিয়ে বলবে রাইট আ শর্ট প্যারাগ্রাফ, শর্ট প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ অন দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন। তাহলে শিক্ষার গুরুত্ব নিয়ে আপনাকে এখানে আলোচনা করতে হবে। তাহলে আমরা যে এই পরবর্তী প্যাসেজে যে অংশটুকুন পাবো সেখানে হচ্ছে ইম্পর্টেন্স অফ এডুকেশন। তাহলে এটার উত্তর এই আমরা এখানে এটা পেয়ে যাব। তাহলে আমি কোনটা কোনটা ইম্পর্টেন্স, কোনটা কোনটা গুরুত্ব, সেটা কিন্তু আমাদের এখানে আমরা লক্ষ্য করব। তাহলে কি আমাদের একটা টাইটেল পাইছেন, প্যারাগ্রাফের একটা টাইটেল পাইছেন, বলেন তো, দেখেন তো। তাহলে লেখেন টাইটেল, আমরা প্যারাগ্রাফ লিখবো এই নামে, প্যারাগ্রাফ লিখবো এই টাইটেল দিয়ে, একটা প্যারাগ্রাফ আপনাদের HW। এখন আমি প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় এটা আমি দেখাই নাই, কিন্তু আপনারা আপাতত নিজের মতো করে এই একটা প্যারাগ্রাফ লিখে জমা দিবেন, এটা HW থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফের টাইটেল, যেখান থেকে হুবহু আমাদের প্যারাগ্রাফটা দিয়ে দিতে পারে। তাহলে প্রথম বিষয়টা ক্লিয়ার ভাইয়া পুরা, প্রথম বিষয়টা ক্লিয়ার। তাহলে আমরা এটার উপরে কি করব, একটা প্যারাগ্রাফ লিখবো, এটার উপরে কি করব, প্যারাগ্রাফ লিখবো। আমি আসি এখন, দেখেন, তাহলে শিক্ষা কিভাবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ বহন করতেছে, দেখেন, এডুকেশন গিভস আস, শিক্ষা আমাদেরকে প্রদান করে বা দেয়, কি দেয়, নলেজ দেয়, জ্ঞান। এখন গিভ, এটা হচ্ছে আমাদের ভার্ব, মেইন ভার্ব, যার পর ডাবল অবজেক্ট হয়। তো এটা হচ্ছে প্রথমে গিভের পরে হচ্ছে, প্রথমে হচ্ছে আমাদের কি হয়, ব্যক্তিবাচক অবজেক্ট, যেটাকে বলি আমরা ইনডিরেক্ট অবজেক্ট, আর এটা হচ্ছে আমাদের ডিরেক্ট অবজেক্ট। তো এটাকে যদি আপনাকে ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়, ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়, আপনি নলেজটাকে নিয়োগ করতে পারবেন, আসটা নিয়োগ করতে পারবেন। যদি আস রাখেন তখন হচ্ছে টু আস হবে, ঠিক আছে, অথবা ফর আস দিতে পারেন, সমস্যা নেই। তাহলে এটা তখন হবে ইউ ইজ গিভেন, এটা প্যাসিভ ফর্ম হিসেবে এরকম ভাবে বসবে। আচ্ছা, আর যদি উই দিয়ে করেন তখন হবে উই আর গিভেন, এরকম হবে। হ্যাঁ, প্যাসিভ ফর্মটা আমি লিখে দিলাম। তার মানে শিক্ষা আমাদেরকে 1 নম্বর দেয় হচ্ছে নলেজ, জ্ঞান দেয়, এন্ড সেটস অফ অ্যাবিলিটিস, এবং কিছু দক্ষতা, অ্যাবিলিটি শব্দ অর্থ হচ্ছে দক্ষতা, ক্যাপাবিলিটি, সিনোনিম হিসেবে এটা, সিনোনিম যদি বলেন দক্ষতা, ক্যাপাবিলিটি, দক্ষতা দেয়, LITY, কিছু দক্ষতা দেয়, কেন, টু ফাংশন, কাজ করার, মিনিংফুলি ইন লাইফ, জীবনকে অর্থপূর্ণ ভাবে কাজ করার জন্য। টু ফাংশন, এই ফাংশনটা হচ্ছে আমাদের এখানে ভার্ব, এখানে একটা ভার্ব, ইনফিনিটিভ ভার্ব। আর মিনিংফুলি, মিনিং, মিন ভার্ব, মিনিং আমাদের এখানে নাউন হয়েছে, এরপর মিনিংফুল অ্যাডজেক্টিভ, আর এর সাথে অ্যালওয়াই যুক্ত হলো, অ্যাডভার্ব হলো। তার মানে মিনিংফুলি আমাদের এটা কি ভাইয়া, অ্যাডভার্ব, ইন লাইফ, জীবনে। এখন কি কি ধরনের অ্যাবিলিটিস দেয়, সেই অ্যাবিলিটিস গুলো হচ্ছে সাচ অ্যাজ, যেমন দ্য অ্যাবিলিটি টু ডিসাইড থিংস, কিছু জিনিস সিদ্ধান্ত নেওয়ার জন্য, কিভাবে সিদ্ধান্ত নেওয়ার জন্য, রেশনালি। রেশন শব্দটা হচ্ছে আমাদের বুদ্ধিভিত্তিক, রেশন, রেশনাল। তার রেশন শব্দটা হচ্ছে আমাদের নাউন, এই যদি এল যুক্ত হয় তখন অ্যাডজেক্টিভ, আর LY যুক্ত হলো দেন হচ্ছে অ্যাডভার্ব হয়ে গেছে, অ্যাডভার্ব হয়ে গেছে। যুক্তিপূর্ণভাবে আমাদের সিদ্ধান্ত নিতে, আমাদের সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা, এন্ড মেক রাইট চয়েস, এবং সঠিক, সঠিক অপশনস। আপনি সঠিকটাও জানেন, ভুলটা জানেন, তো সঠিকটা, সঠিক সিদ্ধান্ত, সঠিক বিষয়টা
সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শিক্ষাটা আপনাকে সহায়তা করে। আচ্ছা, এখানে যে নলেজটা রয়েছে, এই নলেজটা কি তাহলে আমরা কি পেয়েছি? নলেজটা আমরা লার্নিং, যে আমরা এখানে এখানে যে শিক্ষার উদ্দেশ্য লার্নিং পাইছি না, দেখেন তো লার্নিং, লার্নের পাশাপাশি লার্নিং যখন আসবে, সেই লার্নিং এর পাশাপাশি আমাদের কিছু স্কিলস অথবা অ্যাবিলিটিস, এই এখানে অ্যাবিলিটিস এর জায়গায় আপনি সাথে আবার স্কিলসও মাথায় রাখতে পারেন, কিছু দক্ষতা। ঠিক আছে, স্কিলসও সেটা প্রদান করে থাকে। আচ্ছা, এখন এখানে পরবর্তী দেখেন লার্নিংটা কিভাবে হচ্ছে। অ্যাজ উই লার্ন, আমরা যখন শিখি হাউ টু রিড, আমরা যখন পড়তে শিখি, আমরা যখন রাইট লিখতে শিখি, টু ডু দা বেসিক অপারেশনস অফ অ্যারিথমেটিক, বেসিক মৌলিক অ্যাডজেক্টিভ অপারেশনস কার্যক্রম নাউন অফ অ্যারিথমেটিক গাণিতিক ম্যাথমেটিক্যাল বিষয়গুলো, এই অ্যারিথমেটিক এটা হচ্ছে নাউন। আমরা যখন গণিতের মৌলিক বিষয়গুলো আমরা যখন করি, তারপর আমরা যখন যে কোনো জিনিস লিখতে শিখি, যে জিনিস পড়তে শিখি, তাহলে আমরা কি করি? এখন এর মাধ্যমে আমাদের কি করি? উই গেইন, আমরা অর্জন করি এ ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স। আমরা তখন আত্ম কনফিডেন্স, বিশ্বাস, আত্মবিশ্বাসের একটা মাত্রা আমরা অর্জন করি। এখন যখন আমরা এই সকল অর্জন করি, তার মানে দেখেন এটা হচ্ছে আমাদের এতটুকুন পর্যন্ত হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে মেইন ক্লজ। এই যে সাবঅর্ডিনেট ক্লজ, এটাকে হচ্ছে আমাদের বলা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ বলা হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে ডিগ্রি নাউন, সেলফ কনফিডেন্স এটাও নাউন। উই লার্ন টু থিঙ্ক, এখন দেখো আমরা উই লার্ন টু থিঙ্ক, আচ্ছা বাই দ্য ওয়ে, লার্নের পরে আমাদের ইনফিনিটিভ হয়। লার্ন পরে কি হয় ভাইয়া? ইনফিনিটিভ হয়। উই লার্ন টু থিঙ্ক, আমরা চিন্তা করতে শিখি, কার জন্য? ফর আওয়ার সেলফস, আমাদের নিজেদের জন্য। অ্যান্ড আর্টিকুলেট আওয়ার থটস, আর্টিকুলেট শব্দটা আমাদের অ্যাডজেক্টিভ এবং ভার্ব দুইটাই হয়। এখানে আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে ভার্ব হিসেবে। এখানে কি হয়েছে? এটা আর্টিকুলেট, এটা ভার্ব হিসেবে। আমাদের যে চিন্তা রয়েছে সেই চিন্তাগুলো প্রকাশ করতে, আর্টিকুলেট বলতে বা প্রকাশ করতে, আমরা যখন আমাদের নিজেদের জন্য চিন্তা করতে শিখি, আমাদের চিন্তাটা হচ্ছে প্রকাশ করতে শিখি, ফলশ্রুতিতে উই পিক আপ, আমরা অর্জন করি, আমরা দখল করে নিই স্কিলস টু কমিউনিকেট উইথ আদার্স, কমিউনিকেট উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সো অন্যের সাথে বা অন্যদের সাথে আমাদের, এটা আদার্সটা এখানে প্রোনাউন, প্রোনাউন অন্যদের সাথে যোগাযোগ করার বা আলোচনা করার বা একবার সরাসরি কথা বলার দক্ষতা আমরা অর্জন করি। অ্যান্ড ম্যানেজ আওয়ার অ্যাফেয়ার্স, আমাদের অ্যাফেয়ার্স মানে কাজ, এটা নাউন। আমাদের কাজগুলো, এটা হচ্ছে অ্যাডভার্ব। আমাদের কাজগুলো ভালোভাবে পরিচালনা করতে বা ব্যবস্থাপনা করতে আমরা দক্ষতা অর্জন করি। কিসের মাধ্যমে? হাউ, আমরা শিক্ষা অর্জন করার মাধ্যমে। সেটা কিসের মাধ্যমে হয়েছে? লার্নিং করার মাধ্যমে, শিখার মাধ্যমে। তাহলে লার্নিং এর পরিস্থিতিতে আমরা কি কি পাই? এক নম্বর, লার্নিং এর পরিস্থিতিতে আমি যে উইল লার্ন টু লার্ন পাইছি, এখানে আমি এখন যে ওয়ার্ড গুলো লিখবো এগুলো লিখবেন। লার্নিং এর পরিস্থিতিতে আপনি এক্সাম্পল দেওয়ার সময় প্যারাগ্রাফের, তখন এই ওয়ার্ড গুলো আপনি নিয়ে আসবেন। নলেজ পাচ্ছি। দুই নম্বর, এখানে ছিল আমাদের অ্যাবিলিটিস ছিল, তার মানে কিছু অ্যাবিলিটিস পাচ্ছি আমি, অ্যাবিলিটিস পাচ্ছি। তিন নাম্বার, কিছু স্কিলস পাচ্ছি। চার নাম্বার, এখানে দেখেন আমাদের যে নিজের যে চিন্তাটা রয়েছে, সে চিন্তাটা হচ্ছে থিঙ্ক, নিজে থিঙ্কিং করতে আমাকে হেল্প করতেছে। তারপর হচ্ছে আর্টিকুলেট আওয়ার থটস, থিঙ্কিংটা একসাথে বললে হবে। এবং সর্বশেষ কমিউনিকেশন করতে, কমিউনিকেশনের জন্য আমাদের এই কমিউনিকেশনটা এশনটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে। তাহলে লার্নিং এর পরিস্থিতিতে এই যে পাঁচটা বিষয় যদি আপনি নিয়ে আসেন, তাহলে আপনার প্যারাগ্রাফের মধ্যে এখানে শিক্ষার একটা ইম্পর্টেন্স বিষয় কিভাবে হচ্ছে সেটা এখানে আমাদের চলে আসছে। আচ্ছা, আমি যে এতটুকুন পড়াইলাম বা এতটুকুন বললাম, হুম, এতটুকুন বুঝতে প্যারাগ্রাফের জন্য এবং হচ্ছে ইয়ার জন্য বুঝতে বা কোনো কিছু ধরতে আপনাদের কোনো সমস্যা হয়েছে কিনা, এবং এখান থেকে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এবার বলতে পারেন।
হ্যাঁ বলেন তো দেখি, কারো কোনো প্রশ্ন আছে কিনা, আনমিউট করে বলেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। প্রথম নলেজ এডুকেশন গিভস আস নলেজ ওই পর্যন্ত কি লিখছেন আমাকে একটু বলেন স্যার, আমার একটু নেটে প্রবলেম ছিল তো আমি শুনতে পারিনি স্যার। ওকে, ঠিক আছে বলতেছি। আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, দেখেন আমি এটা মুছে দিচ্ছি। স্যার চয়েসের 3টা ফর্ম লেখা দিয়ে একটু। ওকে, না চয়েস তো নাউন বাবা, চয়েস তো নাউন। চুজ যেটা আছে চুজ। ইজ ভার্ব, দেন ও হবে, একটা ও কমে যাবে, দেন হচ্ছে ইএন হবে। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, Sir, pick up appropriate preposition. কোনটা? পিক আপ, Pick হ্যাঁ up. পিক আপ, পিক আপ এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আচ্ছা লহ করেন, আমি এই যে একদম প্রথমে, আচ্ছা লহ করে একটু মিউট করেন এখন সবাই, আমি এই প্রথম বিষয়টা বলতেছি। দেখেন গিভ যে ভার্বটা আছে, এটার পরে ডাবল অবজেক্ট হয়, দুইটা অবজেক্ট। কয়টা অবজেক্ট? দুইটা। তো এই ক্ষেত্রে প্রথম হয় মানুষ। যখন ডাবল অবজেক্ট হবে সেক্ষেত্রে প্রথমে মানুষ, যেটাকে অন্য নাম বলে, ইংলিশে বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট। আর এরপরে হয় বস্তু, যেটাকে বলা হয় হচ্ছে আমাদের ডিরেক্ট অবজেক্ট। বুঝছেন? এটা বললাম। আচ্ছা, এখন যদি এই বাক্যটা দিয়ে আপনাকে ন্যারেশন করতে দেওয়া হয়, একটু কমেন্টে লিখে, সরি ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়, সেভাবে কিভাবে হবে? যদি আপনি নলেজটাকে সাবজেক্টের স্থানে নিয়ে আসেন, নলেজটাকে সাবজেক্টের স্থানে নিয়ে আসেন, তাহলে ডিজিই, তখন ইজ গিভেন হবে। আর আস যেহেতু থেকে গেছে, রেখে দিয়েছেন, তখন এই আস এর সাথে কি যুক্ত করতে হবে? আমাদের একটা প্রিপোজিশন, টু অথবা ফর। এটা একটা বিষয়। আচ্ছা, আর কি? আচ্ছা এখানে একটা বিষয় তো বললাম, আরেকটা বিষয় হচ্ছে এই যে আপনি প্রথমে এডুকেশন গিভস নলেজ দিয়েছে বা দেয়, এই আজটাকে যদি নলেজের পরে দেন, সেই ক্ষেত্রে আমাদের এখানে টু অথবা ফর একটা ব্যবহার করতে হয়। ঠিক আছে, বুঝতে পারছেন এই বিষয়টা আমি এখানে বলছি। আচ্ছা আপনারা কি নিচের লেখাটা একটু ইয়া করছেন? নিচের লেখাটা, নিচের যে এটা, এটা কি লিখে লিখে নিয়েছেন সবাই? ভাই এটা প্যারাগ্রাফের জন্য লাগবে, আপনার প্যারাগ্রাফের জন্য এটা লাগবে। জি স্যার লিখছি। আমি কিন্তু স্যার লেখা নতুন হয়নি। স্লাইড দেবো না, আমি নতুন স্লাইড না লিখলে আমি স্লাইড দেবো না আপনাদেরকে। স্যার Sir, একটু লেখা let's হয়নি। see. স্যার লিখছি স্যার লিখছি। এ সেট অফ কি কোনো ফ্রেজ? কোনটা? এ সেট অফ ওই প্রথম লাইনে অ্যাবিলিটিস এর আগে। ফ্রেজ না এটা, এমনি মানে এখানে র এর বোঝানোর জন্য। সেট অফ, সেটটা নাউন, এরপরে হচ্ছে কি কিছু মানে কিছু দক্ষতার কথা বলছে। আচ্ছা এখানে একটা জিনিস লক্ষ্য করেন ভাই আপুরা, টেক্সট বুকটা একটু তাকান, টেক্সট বুক। উই লার্ন টু থিঙ্ক ফর আওয়ার সেলভস, এখানে লার্ন এর পরে ইনফিনিটিভ হয়েছে, এন্ড এর পরে আমার এখানে টোটাল দরকার হয় নাই। এখন এখানে দেখেন তো, উই পিক আপ সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব আছে। এখন এই যে দুইটা বাক্যকে সংযুক্ত করছে এখানে, উই লার্ন এবং উই পিক আপ, তাহলে এখানে কোনো ক্লোজ মার্কার যুক্ত করতে হয়েছে? দেখেন তো, আমরা কি শিখেছিলাম? শিখেছিলাম যে দুইটা সেন্টেন্সকে যখন যুক্ত করতে হয় তখন সেখানে কি লাগে? Close marker. এখানে আমাদের এখানে একটা সাব অর্ডিনেট কিংবা কো অর্ডিনেট ক্লোজ মার্কার দরকার ছিল না? হ্যাঁ স্যার, মিসিং হয়েছে কিনা দেখেন তো। রয়েছে তো স্যার, মানে নাই আর কি। এখন বলেন এখানে কি সমস্যা হয়েছে? ওই যে একটা সেমিকোলন দেয়া এক্স্যাক্টলি। তাহলে লাগে না। লেখেন সেমিকোলন, লেখেন, লেখেন সেমিকোলনের ব্যবহার, সেমিকোলনের ব্যবহার। সেমিকোলন, সেমিকোলন মানে হচ্ছে এই যে কমা দিবেন উপরে একটা বুন্দা বা শূন্য, যেটা বলেন আর কি।
এরপরে দুইটা সেন্টেন্সকে যুক্ত করবে, তবে এই সেমিকোলনের পরে সাবজেক্ট এখানে আলাদা করে এন্ড দিতে হয় না। কি বলছি, এখানে আর সেমিকোলন থাকলে আলাদা করে আমাদের কি দিতে হয় না, এন্ড দিতে হয় না, না দিয়ে এরপরে সাবজেক্ট এবং ভার্ব বসে। বুঝতে পারছেন ভাইয়া পুরা? জি স্যার। তাহলে কি বলছি, সেমিকোলনের পরে কি বসে? সাবজেক্ট ভার্ব। সাবজেক্ট প্লাস ভার্ব। যেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফুল স্টপের মতো করে ব্যবহার হইতেছে। বুঝছেন, যেটা ওয়ান কাইন্ড অফ ফুল স্টপের করে মতো ব্যবহার হচ্ছে। তবে যদি ফুল স্টপ হতো পরে সাবজেক্টটা কি হইতো, সাবজেক্টটা বড় হাতের অক্ষর দিয়ে হতো। কিন্তু সেমিকোলন হওয়ার কারণে এটা ছোট অক্ষর হয়েছে। এই বিষয়টা কি এখন আর ভুল করা যাবে, বা আপনারা বুঝতে কি ইয়ে হবে, সমস্যা হবে? কেন না, এখানে একটা ক্লোজ মার্কার দেয়নি? আচ্ছা, এখন আমি পরের পেজে যাচ্ছি, সেখানে এখন আপনাদেরকে আবার মিউট করে দিই একটু। প্রশ্ন থাকলে দেন আপনারা প্রশ্ন করেন, হ্যাঁ? আমার সর্দি লেগে গেছে, বুঝছেন? আহ, আচ্ছা দেখেন, এখন এখানে দেখেন এডুকেশন হেল্পস আস। এডুকেশন, এখন আরো কিছু এডুকেশনের গুরুত্ব আমাদের জীবনের মধ্যে কি ধরনের গুরুত্বপূর্ণ বলতেছে। এডুকেশনের সহায়তায়, এডুকেশন হেল্পস আস, এডুকেশন আমাদেরকে সহায়তা করে কিসের ক্ষেত্রে? থিঙ্ক ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীনভাবে চিন্তা করতে আমাদেরকে সহায়তা করে। এন্ড মেক আওয়ার ওন অপিনিয়ন্স, এবং আমাদের নিজস্ব মতামত তৈরিতে বা দিতে সহায়তা করে। অ্যাজ উই নো মোর অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, আমরা যতই বিশ্ব সম্পর্কে জানি, উই অ্যাপ্রিসিয়েট দ্য গুড থিংস অফ ইট অফার্স, এই পৃথিবী যা আমাদেরকে প্রদান করছে সেটার ভালো জিনিসগুলো নিয়ে আমরা কি করি, ভালো জিনিসগুলোর অ্যাপ্রিসিয়েট করি, আমরা প্রশংসা করি, বলি না এটা ভালো। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে ডক্টর ইউনূস। আর বাট, কিন্তু উই অলসো বিকাম ক্রিটিক্যাল অফ, আমরা সমালোচক হই, বিকাম ক্রিটিক্যাল অফ কিসের? দা ডেভিয়েশনস ফ্রম দ্য ভ্যালুজ, আমাদের মূল্যবোধ থেকে যেটা বিচ্যুত। ইট ইম্পার্টস অ্যান্ড রাইজ অফ হেট্রেড, যেটা হচ্ছে আমাদের ঘৃণার উদ্রেক হয় বা বৃদ্ধি করে, অর কনফ্লিক্ট দ্যাট ফলোজ, অথবা আমাদের দেশে যে বিভিন্ন যে এর ফলশ্রুতিতে যে দ্বন্দ্বটা হয়, দ্বন্দ্ব ঝগড়া জাতি যাই হোক না কেন, সেটা যখন হয় এডুকেশনের মাধ্যমে, তখন সেটাই আমরা কি করি, সে বিষয়ে আমরা কি করি, সমালোচনা করি। সেই বিষয়ে আমরা সমালোচনা করি। আচ্ছা, এখন এখানে হচ্ছে তাহলে শিক্ষার আরেকটা সহায়তা। এই সহায়তাটা কি? দুইটা বিষয়। এক নম্বর বিষয় হচ্ছে চিন্তা করা, থিঙ্কিংটা, আর একটা হচ্ছে মেক অপিনিয়নটা, অপিনিয়ন দেওয়াটা। দুইটা আমি কিন্তু প্যারাগ্রাফ স্টাইলে এখানে বলে দিচ্ছি। এখন আসি হচ্ছে আমাদের প্যাসেজের গ্রামাটিক্যাল বিশ্লেষণ গুলো। দেখেন, হেল্প, এটা হচ্ছে পজিটিভ ভার্ব। কি ভার্ব ভাই? পজিটিভ ভার্ব, যার পরস্পরে আমাদের পরবর্তীতে বেস ফর্ম অথবা ইনফিনিটিভ হয়। টু প্লাস হতে পারে অথবা ইনফিনিটিভ, দুইটাই হতে পারে। এখন এখানে যেহেতু এটা আমাদের ভার্ব, সেজন্য আমাদের এখানে হয়ে গেছে ইন্ডিপেন্ডেন্টলি, এটা হচ্ছে অ্যাডভার্ব। এন্ড মেক আওয়ার ওন অপিনিয়ন্স, ওনটা এখানে অ্যাডজেক্টিভ, ওনটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। আচ্ছা, তারপরে দেখেন, আমরা যখন পৃথিবী সম্পর্কে আরো বেশি জানি, উই অ্যাপ্রিসিয়েট দ্য গুড থিংস দ্যাট ইট অফার্স, যা এখানে হুইচ অথবা দ্যাট একটা ক্লোজ মার্ক উজ্জ আছে, সেটা এখানে না দিলে হবে, সেজন্য দেয় নেই। বাট অলসো, সাথে সাথে বিকামটা হচ্ছে আমাদের এলবি তথা লিঙ্কিং ভার্ব, সেজন্য আমাদের এখানে হয়েছে এটা অ্যাডজেক্টিভ হয়েছে। অফ দ্য ক্রিটিক্যাল ডেভিয়েশন ফ্রম, এই যে ডেভিয়েশন ফ্রম, এটা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ডেভিয়েট ফ্রম অথবা ডেভিয়েশন, এটা নাউন, আর এটার ভার্ব ফর্ম হচ্ছে ডেভিয়েট। ডেভিয়েট ফ্রম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, দ্য ভ্যালুজ, যে মূল্যবোধ থেকে যেটা বিচ্যুত হয়ে গেছে,
যার এটা ইম্পার্ট। ইম্পার্ট লেখেন, ইম্পার্ট এটা হচ্ছে ভার্ব, ইম্পার্ট এটা হচ্ছে ভার্ব। মিনিং লেখেন, মিনিং লেখেন, ইম্পার্টের মিনিং লেখেন। 1 নম্বর, ইম্পার্টের মিনিংটা লেখেন, লেখেন সবাই। যে কোনো তথ্য জানানো, তথ্য জানানো প্রথম লেখেন, তথ্য জানানো অথবা জানানো লেখেন, প্রথমটা লেখেন জানানো। 2 নম্বর লেখেন, 2 নম্বর লেখেন জানানো। আমাদের এখানে জানানো অর্থ আসে না। 1 নম্বর লেখেন জানানো বা পরিচিত। 2 নম্বর লেখেন প্রদান করা বা দেওয়া, প্রদান করা অথবা দেওয়া, প্রদান করা এখন অথবা দেওয়া। এখন বলেন এখানে কোন মিনিংটা আসছে, এখানে এখানে কোন মিনিংটা আসছে? প্রদান করা। যে মূল্যবোধটা এটার মধ্যে আসে বা প্রদান করে সেটা, এটা হচ্ছে আমাদের, আমরা সেটাকে সে সম্পর্কে সমালোচনা করি। রাইজ অফ হেট্রেড, ঘৃণার উদ্রেক যেটা করে বা বৃদ্ধি করে, তার মানে এটা নাউন হবে রাইজ। আর হেট্রেড এটা নাউন। হেট, হেটটা হচ্ছে ভার্ব, আর এটা নাউন ফর্ম হচ্ছে হেট্রেড, ঘৃণা। এন্ড কনফ্লিক্ট দ্যাট ফলোজ, যার মাধ্যমে এটা সামনের দিকে চাচ্ছে। তো এই অংশটুকু ক্লিয়ার? তাহলে এই অংশটুকুনের মধ্যেও আমরা এডুকেশনের বা শিক্ষার আরো কয়েকটা ইম্পর্টেন্স পাইলাম, আরো কয়েকটা ইম্পর্টেন্স পাইলাম। ইম্পর্টেন্স পাইলাম, ইম্পর্টেন্স পাইলাম। এটা হচ্ছে আমাদের থিঙ্কিং করার ক্ষেত্রে, নিজে থিঙ্কিং ইন্ডিপেন্ডেন্টলি, থিঙ্কিং ইন্ডিপেন্ডেন্টলি পাইলাম। আমি ইন্ডিপেন্ডেন্ট, পেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্টলি এটা পাইলাম। আর কি পাইলাম? অপিনিয়ন্স পাইলাম। তো আমরা কিভাবে সেটা করে থাকি সেটা এখানে মাথায় রাখতে হবে প্যারাগ্রাফের জন্য। আচ্ছা, আর কি? আহ, আমার নাকে দিয়ে পানি পড়তেছে কেন? দেখেন, দ্য ফার্স্ট থিং এডুকেশন ডাজ, আলহামদুলিল্লাহ, দাঁড়ান। আচ্ছা, আগের প্যাসেজ, আগের অংশটুকু নিয়ে কোনো প্রশ্ন আছে? আগের টুকুনের মধ্যে ও, প্রশ্ন থাকলে বলো, আনমিউট করে বলো, আনমিউট করে বলো প্রশ্ন থাকলে। আর এখানে ক্রিটিক্যাল সমালোচক অর্থ দেয় না? হ্যাঁ, আমরা সমালোচনা করি ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল অর্থ তো ক্রিটিক্যাল জটিল, তাই কি না? স্যার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন? কোনটা ভাইয়া? ক্রিটিক্যাল অফ, ক্রিটিক্যাল, হ্যাঁ হ্যাঁ স্যার। ক্রিটিক্যাল প্রিপোজিশন, জি, ক্রিটিক্যাল অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমি বুঝলাম না এত বেশি লেগে গেছে কেন। সব ধরনের সাবঅর্ডিনেট ক্লোজই কি আমার অ্যাডভার্বিয়াল ক্লোজ হিসেবে ব্যবহৃত হয় স্যার? না রে বোকা, আমাদের সাবঅর্ডিনেট ক্লজ নাউন ক্লজ হয়, অ্যাডজেক্টিভ ক্লজ হয়, অ্যাডভার্বিয়াল ক্লজ হয়, 3টা হয়। মুভ বা ওয়ার্ড, সেটা বাইরে কেন স্যার অ্যাজ প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে দেখি? অ্যাজ না, অ্যাজটা ওখানে কনজাংশন ভাইয়া, প্রিপোজিশন না। তাহলে বুঝলেন কিভাবে স্যার যেটা অ্যাডভার্বিয়াল ক্লোজ স্যার? আচ্ছা, এটা নিয়ে আমরা ক্লোজ নিয়ে আলোচনা যখন করবো তখন বলে দেবো, হ্যাঁ। ঠিক কিছু আছে স্যার। ওয়ার্ড রয়েছে যখন, ওই যে আমরা অ্যাডভার্ব করতে গিয়ে বলছিলাম না, সময়, এমপিটি, এমপিটি দিয়ে যত ওয়ার্ড রয়েছে, এবং আরেকটা ওয়ার্ড লিখে নাও রিজন, কারণ। হ্যাঁ, শর্ত লেখো, শর্ত। ওহ, লিখছো ওয়ার্ড গুলো? এমপিটি, এমতে ম্যানার, পিতে প্লেস, টিতে টাইম। তারপর লেখো কন্ডিশন, রিজন। স্যার আপনি ওইখানে আগের যে এটা করেছেন ওইখানে হচ্ছে একটা ওয়ার্ডের নিচে এলবি লিখছি, ওটা বুঝি নাই আমি, মানে
নেটওয়ার্কে একটু সমস্যা ছিল ওর জন্য। স্যার সেগুলো থাকলে অ্যাডভার্বিয়াল ক্লোজ হয়, কোনটা এমপিটি। কোনটা এই যে বিকামের নিচে হচ্ছে এলভি, এটা ইম্পার্ট এটা হ্যাঁ না, বিকাম। বিকাম এটা লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব, এলভি মানে লিঙ্কিং ভার্ব, সংক্ষেপে লিখছি। ও আচ্ছা। আমার আম্মু স্যার থাকলে আমার এডুকেশন কি কাউন্টেবল না না আনকাউন্টেবল? আচ্ছা ঠিক আছে, আমি একটু ইয়ে করে শেষ করতে হবে, খুব নাক জ্বলতেছে এবং নাক জ্বলতেছে এবং সাথে হচ্ছে নাক দিয়ে পানি পড়তেছে আর শুধু ইয়ে আসতেছে, যাই হোক। দেখেন, দ্য ফার্স্ট থিং এডুকেশন ডাজ, দ্য ফার্স্ট থিং, দেখেন এই অংশটুকু দেখেন, এডুকেশন ডাজ, এখানে দ্যাট ক্লোজ একটা উচ্চ আছে। যেই শিক্ষা যে প্রথম যে কাজটা করে সেটা হলো, এটা হচ্ছে এতটুকুন ধরেন এটা নাই, মনে করেন নাই। তারপরে দেখেন, দ্য ফার্স্ট থিং ইজ টু গিভস আস অ্যাওয়ারনেস। এখন শিক্ষার মাধ্যমে আমরা কি পাচ্ছি? গিভস আস, আমাদেরকে দেয়। তার মানে দেখেন এটা হচ্ছে ইন্ডিরেক্ট অবজেক্ট, এরপর ডিরেক্ট অবজেক্ট হচ্ছে সচেতনতা, সচেতনতা দেয়। তার মানে অ্যাওয়্যার, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাওয়ারনেস নাউন। কি সম্পর্কে? অ্যাবাউট আওয়ারসেলভস, আমাদের নিজেদের সম্পর্কে সতর্কতা প্রদান করে। এখন যখন তুমি সতর্কতা নিজের সম্পর্কে তুমি জানো, যার পরিচয় হুইচ লিডস টু, যেটা তোমাকে পরিচালিত করে দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার পার্সোনালিটি, আমাদের ব্যক্তিত্বের বিকাশে, ব্যক্তিত্বের বিকাশে আমাদেরকে পরিচালিত করে। অর্থাৎ তুমি যখন নিজের সম্পর্কে সচেতন হও, নিজের সম্পর্কে জানো, তখন হচ্ছে তুমি যে কোনো বিষয় তুমি খুব সচেতনই করো। এখানে দি এবং অবের মাঝে নাউন হয়েছে। এখন পরীক্ষার মধ্যে এই অপশনটুকু এইভাবে খালি দিবে। অপশন এ লিখবে ডেভেলপিং, অপশন এ দিবে ডেভেলপিং, অপশন বি দিবে ডেভেলপ, অপশন সি দিবে ডেভেলপমেন্ট। তাহলে কোনটা হবে? মেন্ট। কোনটা হবে? কোনটা হবে এখানে? ডেভেলপমেন্ট। কেন? কারণ হচ্ছে আমাদের এখানে একটা নাউন ব্যবহার করতে হবে। তার মানে এটা হচ্ছে আমাদের নাউন, আর এটা হচ্ছে ডেভেলপটা হচ্ছে ভার্ব, এর সাথে মেন্ট যুক্ত হয়েছে, দেন নাউন হয়েছে। ঠিক আছে? আর পার্সন, পার্সনটা হচ্ছে আমাদের নাউন হয়, এরপরে পার্সোনাল অ্যাডজেক্টিভ, আর পার্সোনালিটি যদি হয় তখন সেটা হয় নাউন। তার মানে প্রথম একটা কাজ হচ্ছে আমাদের নিজেদের সম্পর্কে সচেতনতা। দেখো কিভাবে দিচ্ছে, অ্যাজ, যখন উই বিগিন স্কুল, আমরা স্কুল যেমন শুরু করি, উই ফিল, আমরা অনুভব করি। এখানে ফিলটা হচ্ছে আমাদের, দেখো, লিঙ্কিং ভার্ব নয়। কেন? লিঙ্কিং ভার্বের পরে যদি আমাদের অবজেক্ট, অবজেক্ট অথবা এরপরে যদি প্রিপজিশন বসে, তখন সেটা কি লিঙ্কিং ভার্ব থাকে? থাকে না, তখন সেটা হয়ে যায় অ্যাকশন ভার্ব। আমরা অনুভব করি দ্য নিড, প্রয়োজনীয়তা। কিসের প্রয়োজনীয়তা? নাউন, টু বিলং টু আ ক্লাস, একটা ক্লাসের নির্দিষ্ট থাকা, যেমন ক্লাস 1 2 3 এরকম থাকা। এই বিলং টু বা অধিকারে থাকা, একটা নির্দিষ্ট শ্রেণীর অধিভুক্ত থাকা, চাহিদা বা প্রয়োজনীয়তা আমরা অনুভব করি। এই বিলং টু, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, বিলং টুটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। ঠিক আছে? নিডটা এখানে নাউন। এন্ড মেক ফ্রেন্ডস, এবং বন্ধু তৈরিতে। আচ্ছা, এখন তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় আহ তুমি কোন ক্লাসে পড়ো বা কোথায় পড়ো, এখন কি কেউ তোমাদের কি কোনো উত্তর আছে? আমাকে বলো, তোমাদের কার কার উত্তর আছে যে আমি অমুক ক্লাসে পড়ি এবং অমুক জায়গায় পড়ি? কারোর কি উত্তর আছে তোমাদের? তোমাদের বর্তমানে বিলং টু আ ক্লাস সেটা নাই, তাহলে সেটা কখন হবে? এই তো অ্যাডমিশন টেস্টের রেজাল্টের পরে। আচ্ছা, তার মানে হচ্ছে আমরা পার্সোনালিটিস কিভাবে হচ্ছে, সেটা হচ্ছে স্কুল জীবন শুরু করার মাধ্যমে একটা নির্দিষ্ট স্কুল, কলেজ কিংবা প্রতিষ্ঠানের মধ্যে আমরা ভর্তি হই, এর ফলশ্রুতিতে বন্ধু বানাই। দেন উই এক্সপ্যান্ড, আমরা বৃদ্ধি করি আওয়ার সেন্স অফ বিলঙ্গিং টু ইনক্লুড স্কুল এট লার্জ। দেখেন, এট লার্জ একটু লক্ষ্য করেন, সেন্স অফ বিলঙ্গিং, সেন্স অফ বিলঙ্গিং মানে হচ্ছে যে আমার নিজস্ব অধিকারে থাকার অংশটুকুন, সেটা হচ্ছে
আহ থাকার অংশটুকু হচ্ছে সেটা আমরা বৃদ্ধি করি, যেটা পরিস্থিতিতে একটু ইনক্লুড স্কুল, যার মধ্যে থাকে স্কুল থাকে এট লার্জ অ্যান্ড আওয়ার কমিউনিটি। স্কুল থেকে বড়ভাবে স্কুল থাকে এট লার্জ কমিউনিটি কমিউনিটি। আচ্ছা, একটু লক্ষ্য করেন, এট লার্জ এর দুটো মিনিং হয়ে থাকে। এট লার্জ এর মিনিং কয়টা বলেন তো? দুইটা। এক নম্বর লেখেন স্বাধীনভাবে, স্বাধীনভাবে। আরেকটা লেখেন এট লার্জ ব্যাপকভাবে, ব্যাপকভাবে। তাহলে লক্ষ্য করেন, আমরা একটা নির্দিষ্ট প্রাথমিকভাবে একটা নির্দিষ্ট ক্লাসের মধ্যে যখন থাকতেছি, বিলঙ্গিং করতেছি, আর ব্যাপকভাবে সেটা আমরা আমাদের কমিউনিটি সমাজের, স্বাধীনভাবে না ব্যাপকভাবে আমাদের সমাজের অধিভুক্ত আমরা থাকতেছি, অবশেষে আমরা আমরা আমাদের দেশের অধিভুক্ত হচ্ছি। এডুকেশন দাস প্রিপেয়ার্স এভরি চাইল্ড, শিক্ষা এইভাবেই প্রত্যেকটা শিশুকে প্রিপেয়ার্স প্রস্তুত করে টু বি হতে, অথবা টু বিকাম হতে। এখানে বিকামটাও নর্মাল ভার্ব, এটাও লিঙ্কিং ভার্ব না, অ্যাকশন ভার্ব। অ্যান অ্যাক্টিভ মেম্বার, একজন কর্মঠ, অ্যাডজেক্টিভ এটা, মেম্বারটা নাউন অফ দ্য কমিউনিটি অ্যান্ড ওয়ার্ক ফর ইটস ওয়েলফেয়ার। তো সমাজের একজন কর্মঠ বা সক্রিয়, কর্মঠ না বলে এখানে সক্রিয় বলি, সক্রিয় সদস্য হতে প্রস্তুত করে। এবং সেই সেই মানে শিক্ষা আমাদেরকে প্রত্যেকটা শিশুকে একটি মেম্বারের সাথে সাথে সমাজের জন্য কাজ করতে, এটা ভার্ব এখানে। ফর ইটস, ফরটা হচ্ছে প্রিপোজিশন, ইটস ওয়েলফেয়ার, ওয়েলফেয়ার শব্দটা হচ্ছে কল্যাণ, নাউন। এবং এর কল্যাণের জন্য, কার কল্যাণ? এই কমিউনিটির কল্যাণের জন্য। আমাদের ব্যাপকভাবে কমিউনিটি অবশেষে ফাইনালি ব্যাপক ইয়াতে হচ্ছে আমাদের দেশের জন্য কাজ করতে। এখন আমি একটু প্রথম পেজের মধ্যে চলে যাই, প্রথম পেজের মধ্যে চলে যাচ্ছি। সেখানে একটু দেখেন তো আপনারা, এই যে উই লার্ন টু, আমাদের যে এখানে যে আমি টু ডুর কথা বলছি, সেই টু ডুর কথা কি এখানে গেছে, মিলছে? দেখেন মিলছে কিনা, টু ডুর কথা মিলছে, ইয়েস অর নো? মিলেছে, তাই না? মিলে গেছে। তার মানে আমাদের কার কার জন্য? আমাদের কমিউনিটির জন্য, দেশের জন্য, এবং ওভারঅল আমরা সেন্স অফ বিলঙ্গিং যখন করি, সারা পৃথিবীর জন্য আমরা কাজ করব। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম এই অংশটুকু। আচ্ছা, এখন এই অংশটুকুনটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এডুকেশন ইট ইজ বিলিভড, বিশ্বাস করা হয় যে বা মনে করা হয় যে এডুকেশন রিয়েলাইজেস আওয়ার পটেনশিয়াল, এই শিক্ষাটা হচ্ছে বের করে নিয়ে আসে। রিলিজ মানে হচ্ছে প্রকাশ করা, বের করে নিয়ে আসে। তার মানে আওয়ার পটেনশিয়ালস, পটেনশিয়াল শব্দটা নাউন, অর্থ হচ্ছে সম্ভাবনা, সম্ভাবনা। এই ওয়ার্ডটা আমাদের টেক্সট বুকের মধ্যে অন্য আরেক জায়গায় আছে, বলো কোথায় আছে? অন্য আরেক জায়গায় আছে, বলো কোথায় আছে? অ্যান ইনার অ্যান্ড আওয়ার ইনার স্ট্রেংথ, এবং আমাদের ভিতরের ইন্টারনাল, ভিতরগত যে শক্তিটা রয়েছে সেই শক্তিটা নিয়ে প্রকাশ করে। তাহলে স্ট্রেংথটা নাউন আর ইনারটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ভিতরের, এখন এখন পরীক্ষার মধ্যে এইখানে শূন্যস্থান দিয়ে আমাদের একটা প্রশ্ন করতে পারে, পটেনশিয়ালসটা কি বের করে নিয়ে আসে, পটেনশিয়ালসটা নিয়ে কোথায়, এবং সাথে ইনার স্ট্রেংথ। আবার ইট শার্পেন্স, শার্প অর্থ হচ্ছে ধারালো, আর এন যুক্ত হয়ে আমাদের একটা ভার্ব হলো ইট শার্পেন্স, এটা তীব্র করে আওয়ার ইন্টেলেক্ট, আমাদের যে মেধা রয়েছে। ইন্টেলেক্ট শব্দটা হচ্ছে নাউন, ইন্টেলেক্ট শব্দটা নাউন, আর ইন্টেলেকচুয়াল DUAL যদি হয় তখন হচ্ছে আমাদের এটা অ্যাডজেক্টিভ হয়, তখন সেটা হয় কি আমাদের অ্যাডজেক্টিভ। তার মানে আমাদের যে ইন্টেলেক্ট, মেধা বা বুদ্ধি, বুদ্ধি বা মেধা, সে বুদ্ধিকে আমাদের আর একটু বেশি তীব্র করে, এন্ড ডেভেলপস আওয়ার ক্রিয়েটিভিটি, এবং আমাদের ডেভেলপস বৃদ্ধি করে আমাদের সৃজনশীলতা। তার মানে এই লাইনটা দেখতেন, এটা একটা হুবহু সেন্টেন্স দিয়ে আপনাদের, হুবহু সেন্টেন্স দিয়ে এটা করে দিতে পারে। এখন আরেকটা শব্দ দেন, এখানে লেখেন ইট। এখন লেখেন ইট বলতে কাকে বোঝানো হচ্ছে?
ইট বলতে কাকে বোঝানো হচ্ছে, এই পুরো সেন্টেন্সটা দিবে, সেন্টেন্স দিয়ে বলবে ইট বলতে কাকে বোঝানো হচ্ছে, বলেন কাকে বোঝানো হচ্ছে। এই জাতীয় প্রশ্নগুলো দেখছেন, প্রোনাউন রেফারেন্সের প্রশ্নগুলো, এই জাতীয় প্রশ্নগুলো দেখছেন? 2020-21 সালে আসছে, 20-21-এ আসছে, 21-22-এও আসছে, মাঝখানে 2 বছর আসে নাই। তো আপনাদের জন্য এই লাইনটা গুরুত্বপূর্ণ, আপনাদের জন্য এই লাইনটা গুরুত্বপূর্ণ। এই লাইনটা দেখেন, দেখে বোঝা যাচ্ছে না তাই না? লাইনটা কি দেখে বোঝা যাচ্ছে? যদি না টেক্সট বুক না পড়লে কি জানা যাবে এটা? এখন এই প্রশ্নটা দেওয়ার পরে এখন যারা টেক্সট বুক পড়ছে এবং যারা পড়ে নাই তাদের মধ্যে ডিফারেন্সটা ক্রিয়েট হয়ে যাবে, তাই না? যারা পড়ছে এবং যারা পড়ে নাই তাদের মধ্যে ডিফারেন্সটা তৈরি হয়ে যাবে। তারপরে যাচ্ছি আমরা, অ্যাজ উই আর টট, আমাদেরকে শেখানো হয় টু রিজন ওয়েল, যুক্তি প্রদান করতে ভালোভাবে, এন্ড ফাইন্ড সলিউশনস অফ দ্য প্রবলেমস অফ লাইফ, জীবনের যে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান খুঁজে পেতে আমাদের সলিউশনটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়। সো সেটা আমাদেরকে শেখানো হয়। সো এতটুকু হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, এবং তার মানে এই সবটুকু মিলে অ্যাডভার্বিয়াল ক্লজ হয়েছে। আর টু রিজন এখানে এটা ভার্ব, আর ওয়েলটা এখানে অ্যাডভার্ব। ফাইন্ডটা আমাদের ভার্ব, সলিউশনসটা নাউন, আর সলিউশনটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। উই বিকাম প্রোডাক্টিভ মেম্বার, আমরা আমরা হই এখানে বিকামটা এখানে নর্মাল ভার্ব, প্রোডাক্টিভ মেম্বার্স অফ সোসাইটি, সমাজের একজন সক্রিয়, আগে ছিল অ্যাক্টিভ মেম্বার আর এখানে হচ্ছে প্রোডাক্টিভ। এখন আপনি যদি এই সকল কিছু দেন প্রোডাকশনটা কি? দিছি, ইনপুট দিছে, আর আউটপুট অটো বের হয়ে গেছে এমন না, ইনপুট দিয়েছে এখানে অনেক কিছু হবে 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 হবে, দেন প্রোডাকশন, নতুন একটা কিছু তৈরি হইতেছে। এটা ব্যারেন না, অনুর্বর না, উর্বর একজন সদস্য আমরা হই। এই জন্য দেখেন বাই ডেফিনিশন, সংজ্ঞা মতে এডুকেশনটা হচ্ছে প্রোগ্রেসিভ। এডুকেশনটা কি রকম? প্রোগ্রেসিভ। প্রোগ্রেসিভ শব্দটা হচ্ছে অগ্রগতিশীল, ওয়ার্ডটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এডুকেশনটা হচ্ছে আমাদের কি ভাই? প্রোগ্রেসিভ, এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ। 2 নম্বর, এটা হচ্ছে এডুকেশনটা হচ্ছে লিবারাল। দেখেন লিবারাল, এই লাইনতে এখানে এই দুটো সেন্টেন্স আছে, এখানে দুটো সেন্টেন্স মোস্ট ইম্পর্টেন্ট সেন্টেন্স টেক্সট বুকের মধ্যে, খুবই খুবই গুরুত্বপূর্ণ সেন্টেন্স। দেখেন 1 নম্বর অ্যাডজেক্টিভ, 2 নম্বর লিবারাল। লিবারালের মেনটা লেখেন তো, এখন এই যে ওয়ার্ড গুলো দেখেন, এগুলো বোল্ড করা দেওয়া আছে, এগুলো এগুলো হচ্ছে বোল্ড করে দেওয়া আছে। and teaching us to respect, আমাদেরকে সম্মান করতে শেখায়। কারণ প্রোগ্রেসিভ এটা, 2 নম্বর হচ্ছে লিবারাল, উদার। and teaching us, আমাদেরকে শেখায়, কি শেখায়? টু রেসপেক্ট হিউম্যান বাই ডাইভার্সিটি, মানুষের যে ভিন্নতা বা বৈচিত্র্যতা, ডাইভার্স যদি হয়, ডাইভার্স, ডাইভার্স হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, আর ডাইভার্সিটি নাউন। এন্ড কালচার এন্ড রিলিজিয়াস ডিফারেন্স, সাংস্কৃতিক এবং ধর্মীয় যে পার্থক্য রয়েছে সেই পার্থক্যকে সম্মান করতে আমাদেরকে এডুকেশন শেখায়। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমাদের প্রোগ্রেসিভ, লিবারাল, ডাইভার্সিটি, কালচারাল, রিলিজিয়াস ডিফারেন্সেস ওয়ার্ডগুলো মাথায় রাখো। আচ্ছা, রিসপেক্টটা এখানে ভার্ব, রিসপেক্টটা এখানে ভার্ব। দেখো এই সেন্টেন্স, লাস্ট সেন্টেন্সটা দেখো, ইফ অল অফ আস, যদি আমাদের সবাই প্র্যাকটিস, অনুশীলন করি, এটা ভার্ব, তার মানে কন্ডিশনাল, প্রেজেন্ট টেন্স হয়েছে, প্রেজেন্ট টেন্স। তাহলে অপর সেন্টেন্সটা নরমালি কি হবার কথা? দিস ভ্যালুজ, এই মূল্যবোধ গুলো, বা ইন লাইফ, জীবনে যদি আমরা এই মূল্যবোধ গুলো হচ্ছে প্রচলন করি, এন্ড দ্য ওয়ার্ল্ড বিকামস, পৃথিবীটা হবে মাচ হ্যাপিয়ার প্লেস, মাচ
অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। আরো শান্তিময়, আরো খুশিময় আমাদের স্থানে রূপান্তরিত হবে। তাহলে এখানে এটাও প্রেজেন্ট হয়েছে, এটাও ভার্বের 1 নম্বর ফর্ম হয়েছে, এটাও হয়েছে। রিজনটা কি? যদি এমনটা করি, এখানে হচ্ছে এটা অবশ্যই হবে চিরন্তন সত্য, চিরন্তন সত্যের মতো এটা হয়েছে। এই জন্য আমাদের দুইটাই প্রেজেন্ট টেন্সে হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এখন হ্যাঁ, এক কথা জিরো কন্ডিশন। ইয়েস, এডুকেশনটা আর কি করে? এডুকেশন পোস্টার্স শিক্ষাটা লালন করে। আমরা শিক্ষার মাধ্যমে ক্রিটিক্যাল থিঙ্কিংটা অর্জন করি, ক্রিটিক্যাল জটিল চিন্তা, জটিল চিন্তা, এন্ড প্রোভাইডস এ সেট অফ কম্পিটেন্সিস, এবং কিছু দক্ষতা। কম্পিটেন্ট, কম্পিটেন্ট এন্টি যদি হয় অ্যাডজেক্টিভ, আর কম্পিটেন্স নাউন। কি যদি হয়? এন্ড এরপর কি যদি হয়? নাউন, অ্যাডজেক্টিভ হয়। ইনক্লুডিং লাইফ স্কিলস, জীবন দক্ষতা। যে জীবন দক্ষতা, কিছু জীবন দক্ষতা, হ্যাঁ, লাইফ স্কিলস, আগেও স্কিলস এর কথা বলছি, that enables us to become a competitive even in the most challenging circumstances। এবং জীবনের সবচেয়ে চ্যালেঞ্জের, ঝুঁকিপূর্ণ, মোস্ট চ্যালেঞ্জিং, চ্যালেঞ্জিং সুপারলেটিভ হিসেবে, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে। জীবনের সবচেয়ে জটিল মুহূর্তেও আমাদেরকে প্রতিযোগী হতে, এই প্রতিযোগিতা এখানে আমাদের অ্যাডজেক্টিভ। কেন? কারণ এখানে এটা হয়েছে আমাদের, এটা লিঙ্কিং ভার্ব হিসেবে আছে। আচ্ছা, এজন্য দেখো, এডুকেশন অলসো টিচেস আস, শিক্ষা আমাদেরকে প্রদান করছে কি করতে? টু অ্যাপ্রিসিয়েট, এটা ইনফিনিটিভ হয়েছে, দ্য বিউটি। অ্যাপ্রিসিয়েট দ্য বিউটি, সৌন্দর্যের, বিউটিটা হচ্ছে আমাদের নাউন, অবজেক্ট হিসেবে অ্যাপ্রিসিয়েট, সৌন্দর্যের প্রশংসা করতে আমাদেরকে শেখায়। এন্ড দ্য বাউন্ডারিজ অফ নেচার, প্রকৃতির যে বদান্যতাটা রয়েছে, মানে প্রকৃতি আমাদেরকে যা যা দিচ্ছে, এটা নাউন, এটাও নাউন। শিক্ষা আমাদেরকে ভালো জিনিসের প্রশংসা করতে আমাদেরকে শেখায়। তবে কোন জিনিসের জন্য আমরা, কোন জিনিস সম্পর্কে যেন আমরা ক্রিটিক্যাল হই বলেন তো দেখি? কোন জিনিস সম্পর্কে আমরা আগে পড়েছিলাম, কোন জিনিস সম্পর্কে আমরা ক্রিটিক্যাল হই? ডেভিয়েশনস ফ্রম ভ্যালুস নিয়ে যখন কোনো কিছু বলে, রাইজ অফ হেট্রেড নিয়ে যখন বলে, রাইজ অফ কনফ্লিক্ট নিয়ে যখন বলে, তখন সেই সকল বিষয়গুলো নিয়ে আমরা কি হই? এক কথায় আমরা খারাপ জিনিস নিয়ে, এক কথায় আমরা খারাপ জিনিস নিয়ে আমরা কি হই? ক্রিটিক্যাল হই। ওকে, এখন আসি, দেখো, স্কুল ইজ নট দ্য অনলি প্লেস ওয়ার, স্কুল শুধুমাত্র একমাত্র স্থান নয়, ওয়ার যেখানে, যেখানে a child gets education, একজন শিক্ষার্থী শিক্ষা, মানে একজন শিশু শিক্ষা পায়। এখন প্রশ্ন দাগ দিয়ে দেওয়া হলো যে এটা কোন ধরনের ক্লজ? লেখেন, এটা কোন ধরনের ক্লজ? এটা কোন ধরনের ক্লজ? না না, দেখেন, এ প্লেস, ওয়ার এ প্লেস অলরেডি উল্লেখ আছে, যদি নাউন থাকে, নাউনের পরে যদি একটা ক্লজ আছে, সে নাউনকে ডেসক্রাইব করে, সেটা যদি ডেসক্রাইব করে, তখন সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ ক্লজ। সেটা হয়ে যায় কি ভাইয়া? অ্যাডজেক্টিভ ক্লজ। প্লেস নিয়ে বলতেছে, এডুকেশন ইজ, স্কুল ইজ নট দ্য অনলি প্লেস ওয়ার, মানে সে প্লেসের কথা বলতেছে, তার মানে নাউন সম্পর্কে যখন ডিসক্রাইব করতেছে, তখন সেটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যাবে। আচ্ছা, সো আমাদের এটা অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে ব্যবহার হয়েছে। ওকে, আচ্ছা, এই বাংলা পয়েন্ট টেলস আস, একটা বাংলা কবিতা আমাদেরকে বলে যে নেচার ক্যান বি আওয়ার বেস্ট টিচার, প্রকৃতি হচ্ছে আমাদের সবচেয়ে বড় শিক্ষক। সেজন্য এখানে দেখো কয়েকটা লাইন আছে। দ্য স্কাই, এই দুটো লাইন মাথায় রাখবা। দ্য স্কাই হ্যাজ টট মি টু বি লিবারাল, আকাশ আমাকে উদার হতে শিখালো, টু বি লিবারাল। এন্ড দ্য উইন্ডো
সরি উইন্ডো কেন, দ্য উইন্ড বাতাস হ্যাজ গিভেন দ্য মোটো অফ টু বি ইন্ডাস্ট্রিয়াস, আমাকে পরিশ্রম হওয়ার মূল মন্ত্র দিল। আচ্ছা, এখন আমাকে তোমরা একটু কমেন্ট করে জানাও, এই যে দুইটা লাইন এখানে আছে, এই দুইটা লাইন কোন কবিতার লাইন বলতে পারবা? লেখো তো দেখি তোমরা। কোন কবিতা? সবার আমি ছাত্র। লেখো, সবার আমি ছাত্র। সবার আমি ছাত্র। সবার আমি ছাত্র, এটা কবিতা আছে। কার কবিতা? কার কবিতা এটা? সুনির্মল বসু। সুনির্মল বসু। সুনির্মল বসু, দেখছেন? গুড, থ্যাংক ইউ, তো মাশাআল্লাহ। সবার আমি ছাত্র, তার কবিতার লাইন, আকাশ আমাকে উদার হতে শেখালো। আচ্ছা, আমি কবিতাটা লিখে সার্চ দিই, হ্যাঁ, একটু কবিতা থেকে দেখি আজ পাই কিনা। পাইলাম তো। হ্যাঁ, মোটামুটি এখানে দেখো, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাই রে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে। সার্চ দিলাম, এই যে সার্চ দিয়ে দেখলাম, মানে আমরা সংক্ষেপে বোঝার চেষ্টা করি, এখন কবিতার লাইন তো মনে থাকবে না। আচ্ছা, তাহলে দেখুন, ইফ উই ক্যান মেক আওয়ার, ইফ উই মেক নেচার, যদি আমরা প্রকৃতিকে বানাতে পারি, কি বানাতে পারি? আওয়ার ফ্রেন্ড, বন্ধু, আওয়ার ফিলোসফার, আমাদের দর্শন, এন্ড গাইড, শিক্ষক, মানে পথ প্রদর্শক যদি বানাতে পারি, উই মেক লার্ন লেসন্স অ্যাবাউট লাইফ, আমরা জীবন সম্পর্কে, জীবন সম্পর্কে সে দক্ষতা অর্জন করতে পারবো। কম্বাইন্ড উইথ হোয়াট উইথ আওয়ার স্কুল টিচ আজ, শিক্ষক মানে স্কুলের মধ্যে শিক্ষক বা আমাদের স্কুলের মধ্যে যা শেখায় তার সাথে সমন্বয় করে, যদি আমি ওটাকে অর্থাৎ প্রকৃতির শিক্ষাটা অর্থাৎ নেচারের শিক্ষাটা যদি সমন্বিত করি, কম্বাইন্ড উইথ করি, তাহলে আমাদের লাইফটা হবে কি? দ্যাট উইল প্রিপেয়ার ফর দ্য ফিউচার, তাহলে আমরা আমাদের নিজেদেরকে ভবিষ্যতের জন্য আরো বেশি প্রস্তুত করতে পারবো। তার মানে কি, স্কুলের শিক্ষার সাথে প্রকৃতির শিক্ষা যদি আমি সমন্বয় করি, তাহলে আমরা আরো বেশি জীবনকে আরো নিজে, দ্যাট ইজ অ্যাবাউট লাইফ দ্যাট উইল প্রিপেয়ার আস ফর দ্য ফিউচার, তাহলে আমাদের জীবনকে আরো বেশি ভবিষ্যৎ সম্পর্কে আমরা নিজেদেরকে প্রস্তুত করতে পারবো। এখন এখান থেকে প্রশ্ন আসছিল গত বছর, প্রশ্ন আসছিল এখান থেকে বিউপিতে। দেখো, এডুকেশন নট অনলি এনরিচেস উইথ, এনরিচ উইথ, এটা এখান থেকে প্রশ্ন আসছিল আবার জিএসটি, এনরিচ উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন, শিক্ষা শুধুমাত্র সমৃদ্ধ করে না শুধু নলেজ দিয়ে, অ্যাবিলিটিস দিয়ে, স্কিলস দিয়ে। তার মানে এখানে দেখো, শিক্ষা আমাদেরকে কিছু নলেজ দেয়, অ্যাবিলিটিস দেয় এবং স্কিলস দিচ্ছে, যেটা আমরা উপরে আলোচনা করে আসলাম। বাট অলসো ইট অলসো টিচেস আস ভ্যালুস, এটা আমাদেরকে কিছু মূল্যবোধ দেয়। ভ্যালুস ক্যান বি ইন্ডিভিজুয়াল, এটা ব্যক্তিকেন্দ্রিক হতে পারে, এটা অ্যাডজেক্টিভ। এন্ড ইন্টারপার্সোনাল, এটা আন্তঃব্যক্তিক হতে পারে। এন্ড অর্গানাইজেশনাল, প্রাতিষ্ঠানিক হতে পারে। এন্ড সোসাইটাল, সামাজিক হতে পারে। লেখন, এই ইন্ডিভিজুয়াল, ইন্টারপার্সোনাল, অর্গানাইজেশনাল, সোসাইটাল সবগুলো অ্যাডজেক্টিভ লেখেন। এখন প্রশ্ন আসবে, সোসাইটি এর নাউন ফর্মটা কি? সরি, সোসাইটাল এর নাউন ফর্মটা কি? লেখেন সোসাইটি। এখন দেখেন, স্টুডেন্টস রিসিভিং গুড এডুকেশন, যে শিক্ষার্থীরা ভালো শিক্ষা গ্রহণ করে বা অর্জন করে, সেই শিক্ষার্থীরা ডেভেলপ, তারা বৃদ্ধি করে সেলফ রেসপেক্ট, আত্মসম্মান বৃদ্ধি করে। বাট অলসো লার্ন টু রেসপেক্ট আদার্স, এবং অন্যদেরকেও সম্মান করতে সে শিখে। দে নো, তারা জানে, তারা জানে দ্য ইম্পর্টেন্স অফ অনেস্টি, সততার গুরুত্ব। এন্ড লার্ন টু ট্রাস্ট টু আদার্স, এবং অন্যকে বিশ্বাস করার যে গুরুত্ব, সেটাও তোমরা জানে। দে ডেভেলপ কম্পেশন,
কম্পেশন, অন্যের অনুগ্রহ, অন্যের প্রতি কম্পেশন থাকা, এন্ড ফেলো ফিলিং, ফেলো ফিলিং তারাও অর্জন করে। ফেলো ফিলিং মানে কি, তোমার যে কষ্ট সেই কষ্টটা আমি অনুভব করব, সেটা হচ্ছে ফেলো ফিলিং। এন্ড বিকাম অ্যাওয়্যার অফ, এই বিকাম অ্যাওয়্যার অফটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আর বিকেমটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এন্ড দ্য নিড টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট, এমনকি এই নিডটা এখানে হচ্ছে আমাদের নাউন, টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট, আমাদের যে পরিবেশ রয়েছে, পরিবেশকে রক্ষা করার প্রয়োজনীয়তা সম্পর্ক, সেটা এই এডুকেশনটা হচ্ছে কি করে, সতর্ক করে বা সচেতন করে। ঠিক আছে, তার মানে এগুলো হচ্ছে মূল্যবোধ। এখন আমাকে বলেন তো এখানে, এই যে এখানে, এখানে মূলত কেমন ছিল, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স হয়েছে। এটা যদি তুমি কমপ্লেক্স সেন্টেন্স করতে চাও, তার মানে স্টুডেন্ট হু রিসিভ, এরকম হবে। বানানটা একটা মাথায় রেখে, হ্যাঁ, সিইআই হয়, সিইআই, সিইআই, রিসিভ, হু রিসিভ, তখন হবে কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, এটাকে আমি ওই যে আমরা রিডিউস ক্লোজ নামে একটা অধ্যায় পড়াইছিলাম তোমাদের, একটু পড়াইছিলাম, তো এটা হয়তো তোমরা মাথায় রাখছো কিনা আমি জানি না, সেটা একটু বলছিলাম আগেই। দাঁড়াও, এখন দেখো, ইফ স্টুডেন্টস কম্বাইন দ্য ভ্যালুস, শিক্ষার্থীরা যদি কম্বাইন, সমন্বয় করে, দ্য ভ্যালুস দে লার্ন এট হোম, বাড়িতে যে মূল্যবোধটা সে শিখেছে সেটা কার সাথে, উইথ দোজ, সেইটার সাথে, দেয়ার, যা দ্য স্কুল গিভস দেম, অর্থাৎ স্কুল এবং বাড়ি, স্কুল এবং বাড়িতে যা সে শিখেছে, দুইটাতে আলাদা আলাদা করে শিখেছে, তো শিখে সেটাকে যদি তারা একত্র করে, কম্বাইন করে, তাহলে দে উইল নট ডেভিয়েট ফ্রম, দেখছো আমাদের ওই যে আগে ডেভিয়েশন ছিল, আর এখানে ডেভিয়েট ফ্রম, তারা বিচ্যুত হবে না ফ্রম দ্য রাইট পাথ, সঠিক পথ থেকে, আনলেস, যদি না, দে ফল ইনটু ফল ইনটু অ্যাপ্রোপ্রিয়েট গ্রুপ ভার্ব, যদি তারা পরিচিত হয় ব্যাড কোম্পানি, খারাপ সঙ্গের সাথে যদি পরিচিত না হয়, তাহলে তারা সঠিক পথ থেকে বিচ্যুত হবে না, তার মানে তারা সবসময় সঠিক ভালো পথেই থাকবে। এই জন্য দেখো, এটা এখানে এই লাইনটা দেখেন, এই লাইনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে অলরেডি প্রশ্ন আসছিল, জিএসটি তে আসছে, এখান থেকে আসবে নেক্সট বিউপিতে, এবছর বিউপিতে আসবে, আই থিঙ্ক এই বছর এটা বিউপি থেকে আসতে পারে। দেখো, দ্য ফেমাস ফ্রেঞ্চ রাইটার ভিক্টর হিউগো, বিখ্যাত, ফ্রান্স মানে ফ্রান্স, আচ্ছা, আপনার করিম বেনজেমার নাম শুনছেন? আচ্ছা, করিম বেনজেমা, এমবাপ্পের নাম শোনার কথা তো মনে হয়, এমবাপ্পে, এমবাপ্পে কোন দেশের খেলোয়াড়? ফ্রান্সের খেলোয়াড়। তো ফ্রান্সের রাজধানী কি? প্যারিস। তো ফ্রান্সের, এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফর্ম, তথা এটা প্রপার অ্যাডজেক্টিভ বলে। ফ্রান্সের বিখ্যাত লেখক ভিক্টর হিগো ওয়ান্স সেড, একবার তিনি বলেছেন, হি হু ওপেন্স স্কুল ডোর, যে স্কুলের একটা দরজা খোলে, ক্লোজ আ প্রিজন, সে যেন একটা কারাগার বন্ধ করে। এখন এই বাক্যটা দিয়ে বলবে হু সেইড ইট, এটা কে বলছে? বাক্যটা দিয়ে বলবে হু সেইড ইট, কে বলছে এটা বলেন তো, এটা কে বলছে? কে বলছে এটা? বাক্যটা দিয়ে বলবে হু সেইড ইট। কি কি সমস্যা মনে হচ্ছে বলো? তাহলে কে বলছে এটা? ভিক্টর হিউগো বলছে। এখন লেখেন, হু ওপেন্স আ স্কুল ডোর, হ্যাঁ, হু ওপেন্স আ স্কুল ডোর, এটা কোন ধরনের ক্লজ? লেখেন, এটা কোন ধরনের ক্লজ? এটা কোন ধরনের ক্লজ? এই যে ক্লজটা যদি আছে, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ ক্লজ, CLAUSE, অ্যাডজেক্টিভ ক্লজ, যদি ক্লজ জিজ্ঞেস করা হয়, হ্যাঁ।
আচ্ছা, এখানে হচ্ছে দুইটা গল্প আছে, ফাইন্ডিং হ্যাপিনেস আর হচ্ছে আমাদের স্টারফিশ। আমি এটা পড়াবো না, আপনারা একটু দেখে নিন। এখানে সংক্ষেপে কাহিনী বলি। সংক্ষেপ কাহিনী সংক্ষেপ কাহিনী হচ্ছে একটা ছেলে ধরেন এটা সমুদ্র সৈকত, এটা হচ্ছে সমুদ্র। ওই সমুদ্রের বালুতে এসে কিছু মাছ আটকে আছে, সেটার বয়স বেশি না। তো এখানে যে স্টার ফিশ গুলো আছে, শত শত স্টার ফিশ, তো সে যে ওই মাছগুলোকে সাগরে ফেলতেছে। Then এখানে এসে এক বুড়া বেটা বলতেছে, এই তোমার কি সমস্যা, তুমি এমন করতেছে কেন, একদম ফেলতেছে কেন? তখন বললো যে আমি মাছগুলো ফেলতেছি, মাছটা এত মাছ আছে এখানে, তোমার কি হবে? তো কি হবে জানি না, তবে হচ্ছে আমি একটা একটা মাছকে যদি বাঁচাতে পারি, একটা মাছকেও যদি বাঁচাতে পারি, তাহলে সেটা আমার জন্য কিছু না হোক, এই মাছগুলোর জন্য সে বেঁচে যাবে। ঠিক আছে? তো এটা হচ্ছে সংক্ষেপ কাহিনী। আপনারা হচ্ছে এই যে ওয়াকিং অ্যালং, থ্রোয়িং পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে। দেন কাম অ্যাক্রস এ ওয়ার্ডটা একটু রাখবেন। ব্রেকিং ওয়েভস, ক্লোজার ইন্সপেকশন শব্দটা মাথায় রাখবেন। গভীর পর্যবেক্ষণ করে ওয়াশ টসিং এন্ড স্ট্র্যান্ডেড, আটকে পড়া। স্ট্র্যান্ডেড মানে হচ্ছে আটকে পড়া। স্যান্ডি বালুময়, এটা স্যান্ড থেকে আসছে। ওশান এখানে পরবর্তীতে বুঝতে পারছে। আর কিছু আছে এখানে না। তারপরে সে বলতেছে কি করতেছো, বলতেছে আমি থ্রোয়িং দ্যাম ইনটু দা, দ্যাম বলতে কি ফিশ গুলোকে সাগরে ফেলতেছে। হ্যাঁ, ওমা। তো এটা বলে খুবই হাস্যকর। ও, ইয়েটা কই, আমার খুবই ইয়ে হইতেছে বুঝছেন। আচ্ছা, আমি আর অল্প একটু পড়াবো, মেন পেজ শেষ হয়ে গেল। এরপরে দেখেন, মেনি অফ ইউ মেক আ ডিফারেন্স, এটা কোনো পার্থক্য তৈরি করবে না, বললে ঠিক আছে। এটা আমি, হ্যাঁ, এত শত শত মাছের জন্য পার্থক্য করবে না, তবে যে মাছটাকে আমি সাগরে ফেলবো, ওয়েবসে ফেলবো, সেটার জন্য সেটা গুরুত্বপূর্ণ হবে। ফাইন্ডিং হ্যাপিনেস এর মধ্যে কাহিনী কি হয়েছে, আমরা সবাই জীবনের মধ্যে হ্যাপিনেস খুঁজি, শান্তি, খুশি, আমরা হ্যাপি থাকতে চাই, তাই না? হ্যাপি থাকতে চাই। তো এখন আমরা সেজন্য শান্তি যেটা আছে, সেই শান্তিটাকে হচ্ছে খুঁজি কিভাবে? পাগলের মতো ফ্র্যান্টিক্যালি খুঁজি। তো এটা পাওয়া তো এত সহজ না, তবে পাওয়া সম্ভব যদি আমরা একে অপরকে সহায়তা করি, একে অপরকে হেল্প করি। এখন দেখেন, একজন ব্যক্তি, এখানে 50 জন মানুষ আছে। তো সবাই বলছে যে ঠিক আছে, আপনারা সবাই নিজের নামে নিজের নাম লেখেন। নাম লিখে এটাকে ফালান, তারপরে যেটা এরশাদ করে দিছে, সবাই হুড়মুড় করে কোলিট করে দেন হচ্ছে তারা এই নামগুলো খুঁজে পাচ্ছিল। কিন্তু তারপরে তারা 5 মিনিট সময় দিয়েছে, তারপরে নিজের নামের যে বেলুনটা আছে সেটা বাইর করতে পারে নাই। পরে বলল যে ঠিক আছে, আপনারা সবাই যে কোনো একটা করে নেন, নিজের নামটা বের করতে হবে, বিষয়টা এমন না, একটা করে নেন। তারপর হচ্ছে বলবেন যে অমুক দিয়ে দিবেন, অমুক বলবেন দিয়ে দিবেন। এরকম ভাবে হচ্ছে একে অপরকে সহায়তা যখন করি আমরা, তখন হচ্ছে আমরা আমাদের জীবনে শান্তিটা চলে আসে। তাহলে দেখেন, আমরা এখানকার মধ্যে একটু দেখি। একটা সেমিনারে তিনি অংশগ্রহণ করেছেন, স্পিকার ডিসাইড টু ইনফিনিটিভ সে ব্যবহার হয় টু ইলাস্ট্রেট, ব্যাখ্যা করতে, এ পয়েন্ট দ্যাট ওয়াজ হি মেকিং, হি গেভ আ ভ্যালু ইচ অ্যাটেন্ডেন্স, প্রত্যেকটা প্রতিযোগী বা যারা উপস্থিত ছিল সবাইকে একটা করে দিয়েছেন। প্রত্যেকে দেওয়ার পরে বললেন যে ঠিক আছে, আপনারা আপনাদের নাম লেখেন কিসের উপরে? অন ইট, মানে বেলুনের উপরে, ইউজিং মার্কার পেন, মানে একটা কাগজের মধ্যে লিখতে বলছে। তিনি সবগুলো কালেক্ট করলেন, বেলুন কালেক্ট করলেন এবং অন্য রুমে সেগুলোকে রেখে দিলেন। তারপরে তিনি আসলেন, প্রত্যেকটা বেলুন এর মধ্যে আসলেন, বললেন যে আপনাদের নিজের নাম লেখা যে বেলুনটা রয়েছে 5 মিনিটের মধ্যে, উইদিন 5 মিনিটস, 5 মিনিটের মধ্যে বের করেন। এভরি ফ্র্যান্টিক্যালি এটা খুবই গুরুত্বপূর্ণ। এই বছর টেস্টে এটা সেন্টেন্স মেকিং আসবে, আমার মনে হয় আসবে আর কি, ওয়ার্ডটা দিয়ে ফ্র্যান্টিক্যালি শব্দ দিয়ে সেন্টেন্স মেকিং আসবে। সার্চ ফর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন খোঁজা, প্রত্যেকে পাগলের মধ্যে খুঁজতেছিলেন। নিজের নামের বেলুন পোলাইটিং, যেটা ধাক্কা ধাক্কি করে
with each other, polite with appropriate preposition, AP. And pushing ধাক্কা দিয়ে round the others, the there was utter, ব্যাপক এটা অ্যাডজেক্টিভ, কায়াসটা হচ্ছে নাউন। আল্লাহ, 5 মিনিট শেষ হওয়ার পরেও কেউ দিদির নামের বইন পাইলো না। তারপরে বললো যে ঠিক আছে, আপনার র্যান্ডমলি যে কোনো ভাবে একটা করে সংগ্রহ করেন, এটা অ্যাডভার্ব, এবং তখন হচ্ছে যার নাম আছে। উইদিন 5 মিনিটস এভরিওয়ান হ্যাড, নিজেরটা বেরোন পেয়ে গেল। এখন এই লাইনটা দেখেন, দ্য স্পিকার বিগিন, শুরু করলো, দিস ইজ হ্যাপেনিং ইন আওয়ার লাইফস, আমাদের জীবনে এটা ঘটে। এভরিওয়ান ইজ ফ্র্যান্টিক্যালি লুকিং ফর হ্যাপিনেস, এই ফ্র্যান্টিক্যালি দিয়ে ওয়ার্ডটা দিয়ে দিলে হবে, সমস্যা নেই। নট নোয়িং ওয়্যার ইট ইজ, আমাদের জীবনে সবাই লুক ফর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, আর এরপরে হচ্ছে নাউন দিচ্ছে। সো নট নোয়িং ওয়্যার ইট ইজ, এটা কোথায় আছে সেটা না জেনেই হচ্ছে আমরা আমাদের জীবনে আমরা হ্যাপিনেসটা খুঁজি, খুশিটা খুঁজি। আবার হ্যাপিনেস, আমাদের খুশি, লাইজ, এটা নাউন, লাইজ মানে থাকা, অবস্থান করা, এটা ভার্ব। ইন দা হ্যাপিনেস অফ আদার পিপল, অন্য মানুষের খুশির মধ্যেই আমাদের খুশি, তার মানে এটাও নাউন। লাইট এখানে ভার্ব, লাইট এখানে কি ভাইয়া? ভার্ব, অর্থ কি থাকা। গিভ দেম দেয়ার হ্যাপিনেস, তুমি তাদেরকে তাদের খুশি দাও, এন্ড ইউ উইল গেট ইউর ওন হ্যাপিনেস, তাহলে তুমি নিজের আনন্দটা পেয়ে যাও। এন্ড দিস ইজ দ্য পার্সু, দেখো এই লাইনটা দেখো, দিস ইজ দ্য পার্সু, দিস ইজ দ্য সাবজেক্ট ভার্ব, দ্য পার্পস অফ হিউম্যান লাইফ, এটা হচ্ছে জীবনের, মানুষের জীবনের উদ্দেশ্য, দ্য পার্সুট অফ হ্যাপিনেস, যে এই যে হ্যাপিনেস এর পার্সু করা, খোঁজাটাই হচ্ছে মানুষের জীবনের একটা উদ্দেশ্য। ঠিক আছে, তো এই হলো আমাদের প্যাসেজ, সবটুকুন প্যাসেজ। এখান থেকে যে ওয়ার্ড গুলো রয়েছে, মিনিং গুলো রয়েছে, একটা ওয়ার্ডও বাদ দেওয়া যাবে না, এগুলো সবগুলো দিয়ে সেন্টেন্স মেক করতে হবে, যদি অলরেডি তোমরা এগুলো করছো, তাই না? এগুলো অলরেডি তোমাদের করা হয়ে গেছে। তারপরে হচ্ছে এখানে ট্রু আর ফলস, এই ওয়ার্ড গুলো দিয়ে, এই সেন্টেন্স গুলো দিয়ে, হুবহু সেন্টেন্স দিয়ে তোমাদের সেন্টেন্স মেক, তোমাদের সরাসরি প্রশ্ন চলে আসতে পারে এগুলো দিয়ে। ঠিক আছে, সো এগুলো একটু আবার একটু দেখে নিতে হবে, এগুলো, হ্যাঁ, যে প্যাসেজের সাথে মিলছে কিনা। তারপর এখান থেকে কোনো গ্রামার বিষয় যদি তোমরা করতে চাও, তাহলে সেটাও এখানে দেখতে হবে, গ্রামার বিষয়টা। আচ্ছা, এখন এই লাইন, এই ইয়েটা দেখো, এখানে 8টা সেন্টেন্স দেওয়া আছে। এখন এখানে দেখো, বেনিফিটস অফ এডুকেশন, শিক্ষার উপকারিতা। শিক্ষার আরো একটা, এখানে অলরেডি প্যারাগ্রাফ দেওয়া আছে, এবং প্যারাগ্রাফের টাইটেলটাও দেওয়া আছে। দেখো, প্যারাগ্রাফ দেওয়া আছে, প্যারাগ্রাফ টাইটেলটাও দেওয়া আছে। তাহলে তোমরা এখন যদি বেনিফিটস অফ এডুকেশন, এটা একটু পড়ে নিবা, এটাকে তোমরা লিখে একটু প্যারাগ্রাফ স্টাইলে লিখে এটাকে অ্যান্সার জমা দিবা। তো এই বছর বেনিফিটস অফ এডুকেশন দিয়েও প্যারাগ্রাফ আসতে পারে। ঠিক আছে, এখন দেখো এখানে কিন্তু ফার্স্টলি, সেকেন্ডলি, ফাইনালি, ইন এডিশন টু, এবং ফার্স্ট থিং, দেখো কানেক্টরস ইউজ করে যে প্যারাগ্রাফ লিখতে হয়, আমি এখানে দেখো এটা একটা ছোট প্যারাগ্রাফ, 8টা বাক্যের ছোট প্যারাগ্রাফ দেওয়া আছে। তোমাদের এটা অবশ্যই তোমাদের এটা প্র্যাকটিস করতে হবে। এই সেন্টেন্স গুলো রেখে সাথে এখন তোমাদের এখানে সাথে একটা এক্সাম্পল দিতে হবে, একটা করে এক্সাম্পল দিতে হবে। এখানে দেখো, সেকেন্ডলি দিয়ে একটা প্রশ্ন বলছে, এডুকেশন প্রিপেয়ারস এভরি চাইল্ড টু বিকাম অ্যাক্টিভ মেম্বার অফ কমিউনিটি। তো এখানে বলতেছে ফার্স্ট থিং কি করতেছে, হ্যাঁ, প্রত্যেকটা বিষয় এখানে মাথায় রাখতে হবে। আর এখানে আরেকটা প্যারাগ্রাফ আমাদের রয়েছে, সেটা কি? সেটা হচ্ছে সোশ্যাল হিউম্যান বিং হতে এডুকেশন কিভাবে হেল্প করে, এটা একটা প্যারাগ্রাফ তোমরা লিখবা, লিখতে হবে। সর্বশেষ যদি আমরা আসি, এই যে সেটিংটা কি ছিল, একটা স্যান্ডউইচ ছিল, একটা সিমিলারে ছিল, আর মেইন ক্যারেক্টার ছিল একজন বুড়া মানুষ এবং একটা জোয়ান মানুষ বা ছোট ছেলে। আর এখানে ছিল স্পিকার এবং হচ্ছে 50 জন উপস্থিত। মেইন থিমটা কি? এখানে থিমটা হচ্ছে মোরাল ভ্যালুস, এখানে শিক্ষা দিচ্ছে। আর এখানেও সেম ভাবে মোরাল ভ্যালুস আমাদেরকে শিক্ষা দিচ্ছে, নৈতিকতা শিক্ষা দিচ্ছে। আর মোরালিটিটা কি ছিল? মোরালিটি
যে ইনিশিয়েট লিটল থিংস, ছোট ছোট জিনিসও বড় বড় পার্থক্য তৈরি করে। আর আমরা যে ফাইন্ডিং হ্যাপিনেস এর মধ্যে পেলাম, হ্যাপিনেস লাইস ইন দ্য হ্যাপিনেস অফ আদার পিপল, অন্য মানুষের মধ্যে নিজের হ্যাপিনেসটা নিহিত রয়েছে আমাদের জীবনে। আচ্ছা, এই হলো আমাদের আজকে ক্লাস। নেক্সট ক্লাসে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট এবং হচ্ছে শেষের যে অংশটুকুন রয়েছে দ্য ওয়ারিয়ার অফ লাইট, সেইটুকুন একসাথে পড়াবো।